সুপর্ণা, শোন না, আমার একটা কথা আছে। কথাটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ তো আমাদের সৃষ্টিকর্তা। ভগবান শ্রীকৃষ্ণ যদি সৃষ্টিকর্তা হয়, তাহলে আমাদের বাবা মা কে? এই কে এইটা তুই আমাকে বল। ভগবান শ্রীকৃষ্ণই তো আমাদের সৃষ্টিকর্তা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে তো কারোর মাধ্যম দিয়ে পৃথিবীতে পাঠায় কোনো কাজের জন্য। তো বাবা মা হচ্ছে আমাদের হচ্ছে সেই মাধ্যম। বাবা মা হচ্ছে আমাদের কাছে বাবা মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পাঠানো দূত, যাদের মাধ্যম দিয়ে আমরা এই পৃথিবীর আলো দেখেছি। বাবা মা হচ্ছে দেবদূত যাকে বলে, আমাদের কাছে বাবা মা হচ্ছে দেবদূত। কারণ একটা ছোট গল্প বলি। হ্যাঁ। কারণ সন্তান যখন মায়ের পেটে থাকে, মায়ের গর্ভে থাকে, তখন সে তো অসহায়ের মতো থাকে। আর 10টা মাস ধরে সে কিভাবে পৃথিবীর আলো দেখা যায় সেজন্য প্রার্থনা করে। এরকমও তো আমরা শুনেছি যে অনেক অনেক শিশু মাতৃগর্ভতেই সে মারা যায়। তো এরকম ঘটনা তো অনেকই ঘটে, কিন্তু ওই লড়াইটা করে 10 মাস পরে পৃথিবীতে আসা, এটা একটা মানে বিশাল জার্নি, যেটা ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। তার মানে কি, ভগবানই আমাদের সৃষ্টিকর্তা। এটা সিম্পল, এটা তো আমরা বুঝতেই পারলাম। এবারে বাবা মা হচ্ছে দেবদূত। আমরা কেন বলছি? ভগবান শ্রীকৃষ্ণ এটা বলছেন যে একটা বাচ্চা একদিনকে একটা বাচ্চা ভগবানকে প্রশ্ন করছে যে ভগবান, তুমি তো আমাকে পৃথিবীতে আসার আগে উনি ভগবানকে প্রশ্ন করছে বাচ্চাটা, যে হে ঈশ্বর, তুমি তো আমাকে পৃথিবীতে পাঠাচ্ছ, এই পৃথিবীতে আমাকে কে দেখবে? আমি তো তোমার কাছে থাকতে চেয়েছিলাম, তুমি আমাকে পৃথিবীতে পাঠাচ্ছ, তো আমি তো একদম ছোট থাকবো, আমি তো কিছুই করতে পারবো না, এমনকি নিজের খাবারটাও খেতে পারবো না, নিজের জলটাও খেতে পারবো না, তো আমার কি হবে? আমি তো ওখানে গিয়ে সার্ভাইভ করতে পারবো না, বাঁচতে পারবো না, আমাকে কে দেখবে? তো তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই বাচ্চাটিকে বলছেন, মানে ওই শিশুটিকে যাকে উনি পৃথিবীতে পাঠাতে চলেছেন তাকে বলছেন যে চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাকে যেমন পৃথিবীতে পাঠাচ্ছি, ওখানে তোমার জন্য খাবার, জল, বাসস্থান সব তৈরি করেই পাঠাচ্ছি। তুমি যেমন তোমার যেরকম পাস্ট হিস্ট্রি, তার উপরেই তুমি সেইভাবেই পরিবেশ তুমি পাবে পৃথিবীতে। আর ওখানে তোমার দুজন দেবদূত থাকবেন, যাদেরকে তুমি মা এবং বাবা বলে ডাকবে। তারা ঠিক যেরকম আমি তোমাকে বুক দিয়ে আলগে রাখি, সব কিছু থেকে রক্ষা করি, যতদিন না তুমি সেই মানে নিজের থেকে সব কিছু করে নিতে পারছো, ততদিন পর্যন্ত তারাই তোমাকে সমস্ত দিক দিয়ে আগলে রাখবে। যেমন করে আমি তোমাকে আগলে রাখি, সেরকম করে তোমাকে খাইয়ে দেবে, তোমার সমস্ত ব্যথা যন্ত্রণা বুঝবে, তোমার কষ্ট হলে তাদের মলম লাগিয়ে দেবে, মানে তোমাকে সমস্তভাবে তারাই প্রোটেক্ট করবে, তোমার কোনো চিন্তা নেই। তাদেরকে তুমি মা বাবা বলে ডাকবে, এবং মানে এইটাই গল্পটা। এবং এই কারণেই হচ্ছে ভগবান আমাদের সৃষ্টিকর্তা, তাকে সম্মান করা আমাদের কর্তব্য। তাকে তো আমরা সবসময় সম্মান করব, তার কথা ভাববো। এবং এই যে দেবদূতের কথা আমি বললাম, বাবা এবং মা, এরা হচ্ছে এদেরকে ব্যবহার করেই ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠায়, আমাদের মতো মানুষদের পৃথিবীতে পাঠায়। তো এদেরকেও রেসপেক্ট করা, এদেরকেও ভালোবাসা, এবং এদের যখন আমরা বড় হয়ে গেছি তখন এদের যত্ন করা, এদের সম্মান করা হচ্ছে আমাদের কর্তব্য। কারণ এরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পরে এরাই আমার দেবদূত। এই জন্যই বাবা মাকে ভগবান বলে। আর তুমি যদি বাবা মাকে রেসপেক্ট করতে না পারো, তাহলে তুমি যতই ভগবানকে সম্মান করো না কেন, সেটা কোনো কাজে লাগবে না। কারণ বাবা মাই সেই মাধ্যম, যার মাধ্যমে ভগবান কৃষ্ণ আমাদেরকে পাঠিয়েছিলেন। সেই মাধ্যমকে আমি অস্বীকার করতে পারবো না। সেই রুটকে আমি যদি অস্বীকার করে ভগবান কৃষ্ণের কাছে যাই, ভগবান কৃষ্ণ আমাকে বলবে তুমি যাও, আগে তোমার রুটকে, তোমার মা বাবাকে ভালোবাসো, তারপরে তুমি আমার কাছে আসো, তবেই আমি তোমাকে ভালোবাসি। আমি একদম মানে চলতি ভাষায় বললাম, গল্পটা আরো অন্যরকম, আরো ভালো হয়তো, মানে আমি অত ভালো করে পারলাম না, আমি আমার মতো করে বললাম। ঠিক আছে, গল্পটা যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করবেন, লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটি পরের ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই। রাধে রাধে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, রাধে রাধে।